আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে চলে এসেছি কালো জিরা ভর্তা রেসিপি, এবং এটি আমি দেখিয়ে দিব শিলপাটার মতো সেম ব্লেন্ডারে কিভাবে করা যায়। তো চলো ভিডিওটি শুরু করি। তো এখানে আমার যা যা উপকরণ লাগছে, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর কিছু আমি পটলের খোসা নিয়েছি, আর কালো জিরা। এখন ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এই ভর্তাটা তৈরি করার জন্য অবশ্যই সরিষার তেলটাই কিন্তু ব্যবহার করতে হবে। তো এখন সমস্ত উপকরণ দিয়ে আমি সামান্য পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ, এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। তো দেখতে পাচ্ছ এভাবে আমি এটা ভেজে নেব। আমি শুনেছি অনেকেই বলে শিলপাটার মতো নাকি ব্লেন্ডারে ভর্তা হয় না, আর শিলপাটার মতো ব্লেন্ডারের ভর্তা স্বাদ লাগে না। তো আমি আজকে তোমাদেরকে টোটালি সম্পূর্ণ করে দেখাবো। আর শিলপাটাতে ভর্তা যেমনটা হয় সেম ব্লেন্ডারেও করা যায়, কোনো রকম পানি ইউজ করতে হয় না। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখো, টেনে টেনে দেখবা না, ইনশাল্লাহ তোমাদের উপকারে আসবে। তো দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজগুলি কেমনভাবে ভেজে নিচ্ছি। তো আমার ভেজে নেওয়া শেষ। আমি এখন চলে যাব কালো জিরাটা ভেজে নিতে। তবে কালো জিরাটা খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু ভর্তাটা তেতো হয়ে যাবে। তো এখন আমি চলে যাব ব্লেন্ড করতে। তো অবশ্যই কিন্তু এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে গোপন টিপস এইটাই যে শিলপাটার মতো পারফেক্ট ভর্তা করতে হলে কালো জিরাটা প্রথমেই তোমাকে গুঁড়ো করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি গুঁড়ো করে নিচ্ছি। তো এখন শীতকালীন সময় এই ভর্তাটা কিন্তু খুবই প্রয়োজনীয় আর খুবই গুরুত্বপূর্ণ। এটা মাস্ট, আমার ফ্যামিলিতে শীতকালীন সময় লাগবেই। তো দেখো আমার গুঁড়ো করে নেওয়া শেষ আর এমনটা হয়েছে। তো এখন আমি রসুন, পেঁয়াজ যেগুলি ভেজে নিয়েছিলাম সেইগুলি দিয়ে দিলাম। এখন আমি কয়েকবার ব্লেন্ড করে নিব। তোমরাও বন্ধুরা বাসাতে ট্রাই করে দেখবে তোমরাও খুব সহজেই এই সুন্দর ভর্তাটি তৈরি করতে পারবে। আর অবশ্যই তৈরি করে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আজকে কিন্তু কোনো রকম বাটাবাটির ঝামেলা নেই, কোনো রকম কষ্ট নেই, আমি খুব সহজেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি কোনো প্রকার পানি কিন্তু ইউজ করি নাই। দেখতেই পাচ্ছ আমার ভর্তাটা করা শেষ, আর এর ফাইনাল লুকটা দেখো কত সুন্দর। এখন আমি একটু তোমাদের কাছ থেকে দেখিয়ে দিই কতটা স্মুথ হয়েছে। এটা করাও যেমন সহজ, তেমনি খেতেও কিন্তু অনেক মজার। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। আর নতুন যারা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবা। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় শেষ করছি আজকের রেসিপি। আল্লাহ হাফিজ।